সেন্ট মেরিজ গ্রুপ অফ ইনস্টিটিউশনসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ৩/৮/২০২৫ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। রানাঘাট, নদিয়া, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এই ইনস্টিটিউটটির অফিসিয়াল ওয়েবসাইট হলো এটি। আপনারা দ্রুত ভিজিট করে নিতে পারেন এই নিয়োগ সম্পর্কে জেনে নিতে। www.stmerisgroupofinstitutions.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা ইনস্টিটিউটটির সম্পর্কে যেমন জানতে পারবেন এবং এই নিয়োগ সম্পর্কেও হয়তো আপনারা জেনে নিতে পারবেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ভাইস প্রিন্সিপাল পোস্টে। এই পোস্টে আবেদন করবার ক্ষেত্রে সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে 10 বছরের কাজ করার অভিজ্ঞতা বা সমতুল স্কুলে কাজ করার অভিজ্ঞতা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। আপনারা আবেদন করতে পারছেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদেও। এই পদে আবেদন করবার জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন যোগ্যতা আপনাদের থাকতে হবে, 35 থেকে 50-এর মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই থাকতে হবে এবং স্টুডেন্ট কাউন্সেলিং বিষয়ে কিন্তু ভালো নলেজ আপনাদের থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট আপনাদের অবশ্যই থাকতে হবে। কমিউনিকেশনের একটা স্কিল কিন্তু এখানে দেখা হবে, নোটিশের মধ্যে সেটিও জানানো হয়েছে। বেসিক কম্পিউটারের নলেজও কিন্তু দেখা হবে। পার অ্যানাম আপনাদেরকে 6 লাখ টাকা বেতন কিন্তু এখানে দেওয়া হবে বা বেতনের বিষয়টি আপনাদের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করে নেবেন। আবেদনপত্র আপনাদেরকে 3 দিনের মধ্যে পাঠাতে হবে। আপডেটেড সিভি, 1 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি smgicarers@gmail.com বরাবর পাঠিয়ে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ট্রেন লেডি টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ৩/৮/২০২৫ তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। পিজিটি ক্যাটাগরি পদে আবেদন করতে পারবেন হোম সায়েন্স সাবজেক্টে। এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি থাকতে হবে আর সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে কাজ করার অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে। অ্যাপ্লিকেশন করবেন রেজাল্ট এবং সার্টিফিকেট জুড়ে দিয়ে। সমস্ত কপিকে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, হাতে অ্যাপ্লিকেশন লিখবেন, বায়োডাটাও অবশ্যই দেবেন, দিয়ে 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি অনারারি সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন। তো এর জন্য কি করবেন, একটি খাম নেবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন, করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য অনারারি সেক্রেটারি, কমা দিয়ে লিখবেন গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল, যেমন লেখা আছে তেমনটি লিখবেন। কমা দিয়ে লিখবেন 1/1 হরিশ মুখার্জি রোড, কলকাতা 700020। আপনারা এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন যখন পাঠাবেন খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ৩/৮/২০২৫ তারিখে। এটির উল্লেখ ডেট সহ অবশ্যই ভেতরে যে অ্যাপ্লিকেশনটি দেবেন সেখানে উল্লেখ করে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। জগদীশ চন্দ্র মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন, এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটের তরফ থেকে পুনর্বার এই বিজ্ঞপ্তিটি ৩/৮/২০২৫ তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটি রুদ্রনগর, সাগর, সাউথ 24 পরগনাতে অবস্থিত। আবেদন করতে পারছেন প্রিন্সিপাল পোস্টে, এছাড়া আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে। মূলত ডিএলএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে। আবেদন করবেন এনসিটির গাইডলাইন মেনে। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ jcmi@yahoo.com বরাবর, jcmi@yahoo.com বরাবর আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দিন। কলও করে নিতে পারেন 9831411711 বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সৈনিক স্কুল পুরুলিয়া ইনস্টিটিউটের তরফ থেকে ৩/৮/২০২৫ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে রাঁচি রোড, NH32, পোস্ট অফিস হচ্ছে সৈনিক স্কুল, পিনকোড হচ্ছে 723104, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে। এখানে ভ্যাকান্সি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের, সংক্ষেপে যাকে এলডিসি বলা হচ্ছে, একটি ভ্যাকান্সি এখানে রয়েছে। নেওয়া হচ্ছে কিন্তু রেগুলার বেসিসে, অর্থাৎ পার্মানেন্ট হিসাবেই কিন্তু এই সৈনিক স্কুলে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে এবং অ্যাপ্লিকেশন কিভাবে পাঠাবেন সেই বিষয়টিকেও জেনে নিতে আপনারা www.soinikSchoolPurulia.com এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নেবেন। বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা এবং বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে ৩/৮/২০২৫ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। রিক্রুটমেন্ট করা হবে LSB 3-র মাধ্যমে, অর্থাৎ লোকাল স্ক্রিনিং বোর্ড 3-র মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। আবেদন করা যাচ্ছে পিজিটি পোস্টে, এছাড়া প্রাইমারি টিচার পদে এবং বিভিন্ন পদে কিন্তু আবেদন করা যাচ্ছে। অ্যাকচুয়াল কী কী পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনারা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি ক্যাম্পাসের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং রিক্রুটমেন্টও এই ইনস্টিটিউটেই করা হবে। আবেদন করা যাচ্ছে পিজিটি কেমিস্ট্রি সাবজেক্টে, প্রাইমারি টিচার পদে, সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন করতে পারবেন কাউন্সিলর পদে, স্পেশাল এডুকেটর পদে, স্কিল ডেভেলপমেন্ট টিচার পদে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট টিচারের মধ্যে মাথায় রাখবেন AI, কোডিং এবং রোবোটিক্স সহ অন্যান্য আধুনিক সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সে ব্যাপারে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবেন। আপনারা ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন, যার মধ্যে স্প্যানিশ এবং জার্মান সাবজেক্টে আবেদন করতে পারবেন। এছাড়া MTS পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, যার মধ্যে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারছেন। নেওয়া হচ্ছে অ্যাডহক বেসিসে। আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট আগে কিন্তু ভিজিট করতে বলবো। আপনাদেরকে নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিয়ে তাকে অ্যাপ্লিকেশন করবার জন্য ফিল করে নিতে হবে এবং তার সঙ্গে স্টেট ব্যাংক থেকে ডিম্যান্ড ড্রাফট আপনাদেরকে একটি কেটে নিতে হবে। ডিম্যান্ড ড্রাফটটিকে কাটবেন 250 টাকার। তো এই ডিম্যান্ড ড্রাফটটিকে কিভাবে কাটবেন একটু বলে দিই। আপনারা স্টেট ব্যাংকে গিয়ে চালান নেবেন এবং চালান নিয়ে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি এই পর্যন্ত লিখে দেবেন। তারপরে পেয়েবেল অ্যাড করবেন SBI বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, যেমন লেখা আছে তেমনটি আপনারা লিখবেন। আবার বলছি SBI বিন্নাগুড়ি CANTT এই পর্যন্ত আপনারা পেয়েবেল অ্যাডের পরে লিখে দেবেন। আপনাদেরকে 250 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হচ্ছে। যে কোনো SBI ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এটি কেটে নেবেন। তাহলে মূল অ্যাপ্লিকেশনের সঙ্গে এই ডিমান্ড ড্রাফটটিকে আপনারা দিচ্ছেন এবং সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দিচ্ছেন। তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি 11 আগস্ট 2025-এর মধ্যে অবশ্যই পাঠিয়ে দেবেন। অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু পাঠাতে বলা হচ্ছে, এই বিষয়টিকে মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারেন সশরীরে গিয়ে, বা এ ব্যাপারে দিশা নির্দেশ আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে। এছাড়া বাড়ি থেকেও কিন্তু আপনারা বাই পোস্টে চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আলাদা করে কিন্তু কোনো কিছু এখানে বলা হয়নি। তাই মনে যারা করছেন এই নিয়োগে অংশ নেবেন, তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠাতে অফিসিয়াল ওয়েবসাইট দ্রুত ভিজিট করে নিন। এর জন্য কি করবেন, www.apsbinnaguri.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাবেন, তাকে ফিল করবেন। ডিমান্ড ড্রাফট 250 টাকার স্টেট ব্যাংকের, সেটিকে কেটে নিয়ে তার সঙ্গে জুড়ে দেবেন। তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দেবেন সেলফ অ্যাটেস্টেশন করে অ্যাপ্লিকেশনটি এই অ্যাড্রেস বরাবর পাঠাবেন। তো এর জন্য খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন। একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল, কমা দিয়ে লিখবেন APS বিন্নাগুড়ি, পোস্ট অফিস লিখবেন বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, কমা দিয়ে ডিস্ট্রিক্ট লিখবেন জলপাইগুড়ি, পিনকোড লিখবেন 735232। আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। ইন্টারভিউ দেওয়ার দিন TADA কিন্তু কোনো অবস্থাতেই দেওয়া হবে না। আপনাদের ইন্টারভিউয়ের ডেটও কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ 21 ও 22 আগস্ট ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন অ্যাপ্লিকেশনটি 11 আগস্ট 2025-এর মধ্যে জমা করতেই হবে বা সাবমিট করতেই হবে। আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে রাখুন, প্রয়োজনে লাগবে। আপনারা মেলও করতে পারেন কোনো কোয়ারি থাকলে apsbng.vacancy@gmail.com বরাবর আপনাদের কোয়ারি থাকলে দ্রুত কোয়ারি পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। লি মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তরফ থেকে 31/7/2025 তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি কিন্তু পুনর্বার জারি করা হয়েছে আগের নোটিশটিকে ক্যান্সেল করে। আগের বিজ্ঞপ্তিটি 2024 সালে জারি করা হয়েছিল, সেই মোতাবেক এই চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম, দেখে অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন। এই নোটিশ জারির মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এর আগে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকেও যেমন অ্যাপ্লিকেশন করতে হবে পুনর্বার, এবং অন্যান্য ক্যান্ডিডেটরাও চাইলে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, যেটি পার্মানেন্ট পদ।
এবং ক্লার্ক পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সেটিও কিন্তু পার্মানেন্ট পদ। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন পিওর সায়েন্স সাবজেক্টে। তবে টিচিং পোস্টে আবেদন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই করতে পারবেন। এটি সম্পূর্ণত বেঙ্গলি মিডিয়াম ক্রিশ্চান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলটিতে পিওর সায়েন্স সাবজেক্টে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে মোটামুটি স্কুল সার্ভিসের নিয়ম অনুযায়ী, মানে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী। এছাড়া ক্লার্ক পোস্টে যারা আবেদন করবেন এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন। আলাদা করে কোনো লিঙ্গের কথা এখানে মেনশন করা নেই ক্লার্ক পোস্টের ক্ষেত্রে, তাই মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই চাইলে কিন্তু আবেদন করে দিতেই পারেন। এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক অথবা সমতুল ডিগ্রিটা পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই কম্পিউটারের নলেজ আপনাদের থাকতেই হবে। তার সার্টিফিকেট বা ডিপ্লোমা অবশ্যই দাখিল করবেন। আর ডকুমেন্ট যখন আপনারা দেবেন তার মধ্যে অবশ্যই আধার কার্ডকেও আপনারা জুড়ে দেবেন। আলাদা করে অ্যাপ্লিকেশন ফরম্যাট কোনো জায়গাতে পাওয়া যাবে না। আপনাদেরকে বায়োডাটা রেডি করতে হবে, হাতে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, ফ্রেশ অ্যাপ্লিকেশন, এবং সেখানে আপনারা কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটির উল্লেখ ডেট সহ অবশ্যই করে দেবেন। আমি ভিডিও চলাকালীন সময়ের মধ্যবর্তী সময়ে আমি জানিয়ে দেবো কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। মন দিয়ে কিন্তু আপনারা শুনতে থাকুন বা দেখতে থাকুন। দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে পিওর সায়েন্স সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে সেটিও পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। দেখুন, বলা হয়েছে 50% মার্কস থাকতে হবে আপনাদের পাস গ্র্যাজুয়েট হয়ে অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে। আপনাদের এই 50% মার্কসের পাশাপাশি আপনাদের বিএড যোগ্যতাও কিন্তু থাকতে হবে পিওর সায়েন্স সাবজেক্ট সহ। আর ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করবার জন্য আমি আগেই বলেছি অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজও থাকতে হবে। আপনাদেরকে বেতন দেওয়া হবে রোপা আইন 2019 অনুযায়ী। আপনাদের বয়স হয়ে থাকতে হবে 1/1/2025 হিসাব অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে আপনারা কিন্তু কাস্ট ক্যাটাগরির সুবিধা পেতে বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার আগে প্রয়োজন মনে করলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবার অনুরোধ করছি। ডেসক্রিপশন বক্সটা চেক করে আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিন। আমি আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করব। অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা যেটা করবেন সেটা এবার একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই। আপনারা আপনাদের অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে সেটিকে আরও ভালো করে জেনে নেবার জন্য আপনারা স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করে টিচিং পোস্টে এবং ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা লাগে সেটিকে ভালো করে চেক করে আপনারা নিশ্চিত হয়ে তবেই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই করতে পারবেন, এখানে তেমনটি কিন্তু জানানো হচ্ছে। অ্যাপ্লিকেশন করবার জন্য সমস্ত টেস্টিমোনিয়ালসকে 2টো সেট জেরক্স করবেন, তাকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং মাধ্যমিক থেকে শুরু করে মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি, বিএড এবং উচ্চতর যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট যেমন দেবেন একই সঙ্গে আধার কার্ডকেও কিন্তু সেখানে জুড়ে দেবেন এবং তার সঙ্গে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশনও হাতে আপনারা লিখে জুড়ে দেবেন। তাহলে কিভাবে অ্যাপ্লিকেশনটা দেবেন টিচিং পোস্টের ক্ষেত্রে বলে দিই। টিচিং পোস্ট এবং ক্লার্ক পোস্ট উভয় পোস্টের ক্ষেত্রেই একই সিস্টেমে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন। প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা লিখুন, তারপরে আপনারা বায়োডাটা দিন, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এইরকমভাবে শেষ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট সবটাই দিয়ে দিন এবং সবশেষে গিয়ে আধার কার্ডটাকেও কিন্তু আপনারা দিয়ে দেবেন এবং সমস্ত কপিকে আপনারা সেম সেট আরও একটা করবেন, অর্থাৎ 2টো সেটের মধ্যেই আপনারা অ্যাপ্লিকেশন বায়োডাটা দুটোই দিয়ে দেবেন। সেম সেট করবেন, তাকে সেলফ অ্যাটেস্টেশন অবশ্যই করে দেবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে, সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে আপনারা বাই পোস্টে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে পাঠাবেন। তো এর জন্য আবারও বলছি, অ্যাপ্লিকেশন করতে প্রয়োজন মনে করলে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে নিয়ে আমাকে দিয়েও অ্যাপ্লিকেশন করিয়ে নিতে পারেন। আপনারা বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে 31/7/2025 তারিখে। এই বিষয়টিকে আপনারা যখন হাতে লেখা অ্যাপ্লিকেশন লিখছেন সেখানে অবশ্যই মেনশন করে দেবেন। বুঝতে অসুবিধা হলে আবারও বলছি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দেখুন পরিষ্কারভাবে এই নোটিশের শেষে জানানো হয়েছে এর আগে যারা 28/6/2025 মাফ করবেন 28/6/2024 তারিখে দ্য স্টেটসম্যান এবং দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটিকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং পুনরায়
অ্যাপ্লিকেশন কিন্তু আবার পাঠাতে বলা হচ্ছে। মাথায় রাখবেন 15 দিনের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র বাই পোস্টেই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, উপযুক্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন সহ। তো এর জন্য আপনারা খাম নেবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন আপনারা সেটিকে উল্লেখ করবেন, করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি। দেখুন পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি এই কথাটি। তাহলে সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন লিখছেন, এরপরে আপনারা স্কুলটির নাম লিখবেন। কি লিখবেন দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, অর্থাৎ লি মেমোরিয়াল গার্লস হাই স্কুল, কমা দিয়ে লিখবেন 13, কমা দিয়ে লিখবেন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, কমা দিয়ে লিখবেন কলকাতা 700013। আপনারা শেষে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দিতে পারেন, অর্থাৎ 03322360077। এই নাম্বারটিতে আপনারা প্রয়োজন মনে করলে কলও করে নিতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে। এবং অ্যাপ্লিকেশন যখন করছেন, খামটি যখন রেডি করছেন, খামের ডান দিকটাতে আপনারা এই ফুল অ্যাড্রেসটির শেষেও কন্ট্যাক্ট নাম্বারটিকে বসিয়ে দিতে পারেন। এবার খামের বাম দিকটাতে আপনাদের ফর্ম দিয়ে নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিতে বলবো। খামের মধ্যে দুটো সেম সেটকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে খামের মধ্যে ঢুকিয়ে দিন। খামটিকে মুড়ুন, সিঙ্গেল খাম, মাথায় রাখবেন সিঙ্গেল খাম, একটি খামের মধ্যেই কিন্তু দুটো সেটকে পুরে দেবেন, দিয়ে পোস্ট অফিসে যাবেন। এক্ষেত্রে আমি বলবো স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশনটিকে পাঠাবেন। আপনাদের অ্যাপ্লিকেশনটি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 3/8/2025 তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি বেঙ্গলি মিডিয়াম স্কুল অর্থাৎ ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠ এইচএস মানের ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে। এবং বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, আমি ভিডিওর মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনলাইনেই আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, 15 দিনের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। অন্য কোনো রকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠানো যাবে না বা সাবমিট করা যাবে না। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে পার্মানেন্ট পোস্টে হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েশন যোগ্যতা ন্যূনতম থাকতে হবে এবং তার সঙ্গে বিএ ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন, তবে উচ্চতর যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। পদটি কিন্তু আনরিজার্ভড হিসাবে রয়েছে, অর্থাৎ সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। আপনারা নন টিচিং পোস্টের মধ্যে ক্লার্ক পোস্টে যেমন আবেদন করতে পারছেন এবং গ্রুপ ডি পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন। ক্লার্ক পোস্টে আবেদন করতে পারছেন সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই। এছাড়া গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারছেন এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা। এক্ষেত্রে একাধিক ভ্যাকান্সি কিন্তু রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করবার সময়তে আপনাদের একটি ফিজও কিন্তু অনলাইনেই পে করতে হবে। তাই পুরো প্রক্রিয়াটি যদি মনে করেন আমার মাধ্যমে সাবমিট করিয়ে নেবেন, দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন ডিসক্রিপশন বক্সটা চেক করে। এসএসসি নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে, তাই অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগে পার্মানেন্ট পোস্টে নিয়োগ পেতে সেটি জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন স্কুল সার্ভিস কমিশনের। আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে, বা এই লিঙ্কটিকে ফলো করে অনলাইনেই অ্যাপ্লিকেশন আপনাদেরকে সাবমিট করতে হবে। আমি মুখে আর বলছি না, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, নিয়ে আপনারা কপি করেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটিকে দিয়ে রাখছি, আপনারা এটিকে ফলো করেই অনলাইনে ভিজিট করে নিজেরাই সাবমিট করে নিতে পারবেন নিজেদের স্মার্টফোন দিয়ে। যদি মনে করেন, আবারও বলছি, আমাকে দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে।